রাতে যারা ডিনার করে বিছানায় গিয়ে স্নান হয়ে শুয়ে পড়ে। অনেক দমক গেছে তার উপর, ক্লান্ত লাগছে তার। বিছানায় শুয়ার কিছুক্ষণ পরে সে ঘুমের রাজ্যে পাড়ি জমায়। আর অন্যদিকে শুভ্র অস্থিরতা ভুগছে, নিজেকে পাগল লাগছে, কিছুতেই মন বসাতে পারছে না। শুভ্রের এমন অস্থিরতা দেখে ঈশিতা বলে, ঈশিতা, কি হয়েছে ভাইয়া তোমার? এমন লাগছে কেন তোমায়? শুভ্র, কিছু না, তুই গিয়ে শুয়ে পড়। ঈশিতা বুঝতে পারে কেন তার ভাইয়ের এত অস্থিরতা। সে মনে মনে আল্লাহর কাছে বলে, সব ঝামেলা মিটিয়ে যেন দুজনকে এক করে দেয়। শুভ্র একের পর এক ফোন দিচ্ছে যারাকে। ওই ছেলেটার সাথে দেখার পর তার যেন আরও অস্থিরতা দ্বিগুণ হারে বেড়ে গেছে। যারাকে হারানোর ভয় পাচ্ছে সে। এখন আবার যারা ফোন তুলছে না। এখন তো তার রাগে মাথা ফেটে যাচ্ছে। মেয়েটা তার ফোন কেন তুলছে না? এখন কাছে ফেলে মেয়েটাকে কাঁচা চিবিয়ে খেত। শয়তান মেয়ে, তাকে চিন্তার সাগরে ডুবিয়ে এখন ফোন তুলছে না। শুভ্রের নিজেকে পাগল পাগল লাগছে। কেন রকম নিজের গায়ে একটা শার্ট জড়িয়ে গাড়ির চাবি নিয়ে হন্তদন্ত হয়ে বাসা থেকে বেরিয়ে যায়। গাড়ি এসে থামে যারাদের বাড়ির সামনে। গাড়ি থেকে নেমে যারার রুমের দিকে দৃষ্টিপাত করে। রুম অন্ধকার। সে ব্যালকনি দিয়ে যারার রুমে প্রবেশ করে। ডিল লাইটের আলো দেখতে পায় যারা গুটিসুটি মেরে বিছানায় পরম শান্তি ওই ঘুমিয়ে আছে। শুভ্র তা দেখে বিড়বিড় করে বলে, শুভ্র, আমার ঘুম কেড়ে নিয়ে মহারানী পরম শান্তিতে ঘুমাচ্ছে। শুভ্র ধীরে ধীরে যারার বিছানার কাছে গিয়ে বসে। যারার একটা হাত নিজের হাতের মুঠোয় নিয়ে একটা চুমু খায় এবং যারার মাথায় পরম আদরে হাত বুলিয়ে দেয়। আর এক দৃষ্টিতে তাকিয়ে থাকে যারার মায়াময় মুখটার দিকে। এই মুখের দিকে তাকিয়ে যেন সে সারা জীবন কাটিয়ে দিতে পারে। যারার মুখের কাছে শুভ্রের মুখ এগিয়ে আনে, তার কপালে টুর দেয় আর বিড়বিড় করে বলে, শুভ্র, তোমার এই ঘুমন্ত মুখটা আর হৃদয়ে তুলপা সৃষ্টি করেছে প্রিয়সী। জানো, আমার হৃদয়হরণী, আমি খুব ক্লান্ত। সারাদিন নিজেকে শক্ত রাখার অভিনয় করি, কিন্তু তোমার স্নিগ্ধ মায়াময় মুখটা দেখলে আমার সব দূর হয়ে যায়। শুভ্রের গলা ধরে আসে, কাপা কাপা গলায় আবারও বলে ওঠে, শুভ্র, আমি তোমাকে এমনভাবে ভালোবাসি যেটার কোনো শব্দ নেই। তুমি আমার বুকের ভিতর এমনভাবে জড়িয়ে আসো যে তোমাকে হারানোর ভয়ে আমি প্রতিদিন মরে যাই। তোমাকে ছাড়া আমি কাকে নিয়ে বাঁচব বলো? আমি মরে যাব তুমি বিহীন। জানো, আমি কত রাত কেঁদেছি শুধু এটা ভেবে যে তুমি আমাকে কোন দিন বুঝবে, আমাকে ভালোবাসে কাছে টেনে নেবে কি। আমি তোমাকে আমার সবটুকু দিয়ে ভালোবেসেছি। কথাগুলো বলতে বলতে শুভ্রের চোখ থেকে এক ফোঁটা গরম অশ্রু গড়িয়ে পড়ে যারার গালে। যারা কিছুটা নড়ে চড়ে উঠে। শুভ্র সাবধানতা অবলম্বন করে যারার থেকে নিজেকে কিছুটা দূরে সরিয়ে আনে। যারা নড়ে চড়ে আবারও ঘুমিয়ে যায়। শুভ্র মলিন হাসে এবং মনে মনে বলে, শুভ্র, সব বাধা বিপত্তি পেরিয়ে তোমায় আমায় করব। তোমার জন্য আমি সব কিছু করতে পারি প্রিয়সী। তোমার জন্য আমি সব বাধা বিপত্তির সাথে লড়াই করে তোমাকে আমি হাসিল করব। ওই দিন আমি শুধু তোমাকে বাঁচানোর জন্য বিয়ের আসর থেকে চলে গিয়েছিলাম পাখি। সেই সব তোমার অজানা থাকলেও ধীরে ধীরে সব জানতে পারবে জান পাখি। এই বলে শুভ্র যারার হাতের উল্টো পিঠে নিজের রুট শুয়ে বেরিয়ে যায় রুম থেকে। শুভ্র চলে যেতেই যারা পিট পিট করে চোখ খুলে তাকায়। সে শুভ্রের বলা প্রত্যেকটি কথা শুনতে পেয়েছে।